ধীরে তার আকার এতটাই বড় হয়ে গেল যা একটি সাধারণ মানুষের আকারের প্রায় 4 গুণ। এই ভূতের হাত থেকে আমাদেরকে বাঁচতেই হবে। এই গল্পটি একটি সত্য ঘটনা থেকে নেওয়া। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 30 বছর আগে। গল্পের স্থান বাংলাদেশের কোনো একটি গ্রাম। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আমি এবং আমার বন্ধু দুজনেই যাত্রা দেখতে খুব ভালোবাসতাম। শুধু আমরা দুজন কেন, আমাদের সময়কালে প্রায় সকলেই যাত্রা দেখতে ভালোবাসত। তখনকার সময়কালে আজকের দিনের মতন এত সিনেমা বা টিভি সিরিয়াল ছিল না, তাই মানুষের বিনোদনের জন্য ওই একটিমাত্র উপায় যাত্রা দেখা। কোনো গ্রামে যদি যাত্রা হতো তাহলে আশেপাশের গ্রামের লোকেরাও সেই গ্রামে ভিড় করত। আমাদের পাশের গ্রামে যাত্রা হবে। আমার বন্ধুকে বলতেই, যাবানে, যাত্রা হবে আর যাত্রা দেখতে যাব না? তুই সন্ধেবেলা রেডি হয়ে আমাকে বাড়ি চলে আসিস। আচ্ছা, আমি তাহলে 5টা নাগাদ চলে আসবো। তুইও রেডি হয়ে থাকিস, আমার যেন এসে আবার দাঁড়ায় থাকতে না হয়। আচ্ছা আচ্ছা, থাক পানে। সন্ধেবেলা আমি রেডি হয়ে বন্ধুর বাড়ি চলে গেলাম। সুমিত, এই সুমিত। আসতেছি আসতেছি, খারা। আমরা হাঁটতে শুরু করলাম। গ্রাম থেকে কিছুটা দূরে একটি নদী। নৌকোয় করে সেই নদী পার হয়ে আমাদেরকে যেতে হবে পাশের গ্রামে। ভাই, আপনারা যাইতেছেন কোথায়? এই পাশের গ্রামের যাত্রা হইতেছে না, এই যাত্রা দেখতে যাইতেছি। ও, যাত্রা দেখতে যাইতেছেন? ভালো ভালো। ওই যাত্রাপালা অনেক নাম করা, খুব ভালো যাত্রা পাঠ করে। যান যান, আপনাকে ভালোই লাগবো। তবে ভাই, এখন কথা কই, ওই যাত্রা দেখতে যাইতে গেলে আপনাকে এখন চক পার হইতে হইব। ওইখানে একটু সাবধান ভাই। প্রায় 3-4 মাইল জুড়ে একটা ফাঁকা জায়গা, কোনো বাড়িঘর নাই। ওই জায়গাটা খুব একটা ভালো না। আপনারা অন্য গ্রামের মানুষ, এই গ্রামের খবর তো জানেন না, তাই সাবধান করে দিলাম আর কি। আপনাদের সাথে যদি আর দুই একজন নৌকো থেকে নেমে হাঁটতে শুরু করলাম। সন্ধে হয়েছে, তাই নদীর পাড়ে কোনো লোকজনকেই দেখা গেল না। হেঁটে চলেছি আমরা। দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠ, মাঝে মাঝে শুধু লম্বা লম্বা তাল গাছের সারি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দিনের আলো ফুরিয়ে রাতের আধার নামলেও জ্যোৎস্নার আলোয় চারিদিক আলোকিত। আমরা হেঁটে চলেছি আর ভাবছি ওই মাঝির কথা। মাঝি যে আমাদেরকে বলল এই রাস্তাটা খুব একটা ভালো না, এখানে একটু সাবধানে চলতে হবে, কিন্তু এখনো পর্যন্ত এমন কিছুই আমাদের নজরে এলো না যার জন্য আমাদেরকে সাবধান হয়ে চলতে হবে। যাই হোক, এইসব কথা ভুলে গিয়ে যাত্রা দেখার আনন্দে আমরা বেশ খোশ মেজাজে হেঁটে চলেছি। এমন সময় আমাদের নজর পড়ল অনেক দূরে কোনো একজন লোক মনে হয় দাঁড়িয়ে আছে। বন্ধু দেখ,
ওই দূরে কিটা জানি খাড়াই রয়েছে। ভালোই হইল, একজন সাথী পাওয়া গেল। আমরা ভেবেছিলাম দূরে কোনো একজন মানুষ দাঁড়িয়ে আছে, আমাদের চলার পথে কোনো একজন সাথী পাবো, ভালোই হবে। এই কথা ভেবে আমরা আরো পা চালিয়ে হাঁটতে শুরু করলাম। কিন্তু একটা অদ্ভুত ঘটনা আমাদের নজরে পড়ল। আমরা যতই এগোচ্ছি ততই আমাদের মনে হচ্ছে লোকটির আকার যেন ধীরে ধীরে বড় হচ্ছে। এই বিষয়টি আমাদের নজরে আসলেও আমরা কেউ কাউকে কিছু বললাম না, শুধু হাঁটতে থাকলাম। আরো কিছুটা যাওয়ার পরে দেখতে পেলাম লোকটি প্রকাণ্ড আকার নিল। ঘন কালো গায়ের রং, পরনের কোনো পোশাক আমাদের নজরে এলো না। ধীরে ধীরে তার আকার এতটাই বড় হয়ে গেল যা একটি সাধারণ মানুষের আকারে প্রায় 4 গুণ। এতক্ষণে আমাদের কাছে এই বিষয়টি পুরোপুরি স্পষ্ট। এ কোনো মানুষ নয়, কোনো একটি ছায়ামূর্তি। কাম সারছে বন্ধুরে, এইটা দি ভূত। এই জন্যই তো মাঝি কইছিল সাবধানে থাকতে। শিগগিরে দৌড়ে। আমরা ছুটতে লাগলাম। এই ভূতের হাত থেকে আমাদেরকে বাঁচাতেই হবে। লক্ষ্য করছিলাম বেশ কিছুক্ষণ এই ভূতটি আমাদের পিছন পিছন তাড়া করছিল। অনেকক্ষণ দৌড়ানোর পরে আমরা একটি বাড়ি দেখতে পেলাম। আমরা সেই বাড়িতে গিয়ে ঢুকে পড়লাম। বাঁচাও, বাঁচাও। এই কিডা কিডা কিডা? চাচা চাচা, বাঁচান বাঁচান। কি হয়েছে কি হয়েছে? তোমরা কিডা? আমাকে বাড়ি পাশের গ্রামে। আমরা এই গ্রামে যাত্রা দেখতে আসতেছিলাম। এই চকের মধ্যে একটা বিশাল আকারের ভূত আমাকে পিছু নিচে। আমরা কোনো রকমে দৌড়ে পালাইয়া এসে আপনার বাড়ি এসে উঠলাম। তোমাকে কপাল ভালো যে তোমরা ওই ভূতের হাত থেকে বাইচে ফিরছ। ওই চকের মধ্যে রাত্রিবেলা কেউ গেলে সেইখান থেকে আর ফিরে আসে না। পরের দিন তার লাশ পাওয়া যায়। যাকে তোমরা বাইচে গেছো, এইটাই ভালো। রাত্রিবেলা ওই চকের উপর দিয়ে আর কোনো দিন হাইটো না। তোমরা এখানে বসে একটু বিশ্রাম নাও, তারপরে যাইও। কপাল জোরে আমরা সেই রাত্রে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলাম। এই গল্পটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো শেয়ার করতে কিন্তু ভুলবেন না।